আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, অর্থাৎ আমি এখন যাচ্ছি না, আমি অতীতে যাচ্ছিলাম, অর্থাৎ প্রেজেন্ট, অতীতে। তো দেখুন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। তাহলে ওয়াজ ওয়াজেন্ট, ওয়াজ ওয়াজেন্ট, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ওয়াজেন্ট, আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট। দেখুন, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না? হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না? ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ার্নট ইটিং, তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ার্নট ইটিং, তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ার্নট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ার্নট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? হোয়াট ওয়ার্নট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল? ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। তাহলে আমরা যখন সিঙ্গুলার ব্যবহার করব তখন সেখানে ওয়াজ ওয়াজেন্ট, আর যখন প্লোরাল হবে তখন সেখানে কি ব্যবহার করব? এই যে প্লোরালে, প্লোরালে আমরা আসি, দেখুন। ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট। উই ওয়ার ইটিং, উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ারেন্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। ইউ ওয়ার ইটিং, তোমরা খাচ্ছিলে। ইউ ওয়ার্নট ইটিং, তোমরা খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে? ওয়ার্নট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে? হোয়াট ওয়ার্ন ইউ ইটিং, তোমরা কি খাচ্ছিলে না। আচ্ছা, দেখুন আবার আরো যে প্লোরাল গুলো আছে সেগুলো, অর্থাৎ বহু বচন যেগুলো। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। দে ওয়ার্নট ইটিং, তারা খাচ্ছিল না। তো এখানে আমরা সবগুলো ইটিং দিয়ে বলছি, আমরা অন্যান্য ভার্বও চেঞ্জ করে বলতে পারি। তারা যাচ্ছিল, আচ্ছা, যাচ্ছিল দিয়ে বলি, দেখুন গো দিয়ে বলি। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। দে ওয়ার্নট গোয়িং, তারা যাচ্ছিল না। ওয়ার দে গোয়িং, তারা কি যাচ্ছিল? ওয়ার্ড দে গোয়িং, তারা কি যাচ্ছিল না। হোয়াট ওয়ার দে গোয়িং, তারা, আচ্ছা এখানে যাচ্ছিল না, এখানে ওয়াট হবে না। ওয়ার, ওয়ার ওয়ার দে গোয়িং, ওয়ার মানে কোথায়, কোথায় যাচ্ছিল। গো দে হলে এখানে আর তারা কি যাচ্ছিল না, এটা এরকম হয় না, বাংলায় ব্যবহার হয় না। তাহলে তারা কোথায় যাচ্ছিল আমরা এটা বলতে পারি। ওয়ার ওয়ার দে গোয়িং, ওয়ার এরপরে ওয়ার, ওয়ার আগে হবে ওয়ার এরপরে ওয়ার। ওয়ার ওয়ার দে গোয়িং, তারা কোথায় যাচ্ছিল। ওয়ার ওয়ার্ড দে গোয়িং, তারা কোথায় যাচ্ছিল না। রাশেদ খালেদ, রাশেদ খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালিদ খাচ্ছিল। আচ্ছা, যদি আমরা বলি এখানে আরেকটা নিচ্ছিল, 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 নেওয়ার ইংলিশ টেক। তাহলে রাশেদ খালেদ ওয়ার টেকিং, রাশেদ ও খালিদ নিচ্ছিল। রাশেদ খালিদ ওয়ারেন্ট টেকিং, রাশেদ ও খালিদ নিচ্ছিল না। ওয়ার রাশেদ খালিদ টেকিং, রাশেদ ও খালিদ কি নিচ্ছিল? ওয়ারেন্ট রাশেদ খালিদ টেকিং, রাশেদ ও খালিদ কি নিচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ খালিদ টেকিং, রাশেদ ও খালিদ কি নিচ্ছিল? হোয়াট ওয়ারেন্ট রাশেদ খালিদ টেকিং, রাশেদ ও খালিদ কি নিচ্ছিল না। তো এইভাবে আমরা ভার্ব চেঞ্জ করে করে এই টেন্সটা আমরা পড়ে ফেলবো আর ঠুটস্থ করে ফেলবো। কারণ এই যে সবগুলো করার দরকার নেই, একটা বক্স আমরা মুখস্থ করে ফেললে বাকিগুলো, এই যে এখান থেকে একটা বক্স, অর্থাৎ সিঙ্গুলার থেকে আই ওয়াজ ইটিং, আই ওয়াজেন্ট ইটিং, ওয়াজ আই ইটিং, ওয়াজেন্ট আই ইটিং, হোয়াট ওয়াজ আই ইটিং, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, এখান থেকে একটা সিঙ্গুলার, আর প্লোরাল থেকে আরেকটা। এইটা মুখস্থ করলে এই যে, কারণ সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়াজেন্ট ব্যবহার হয়, আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট। ওয়ার একটা হচ্ছে সাধারণ, খেয়াল করবেন উচ্চারণটা, ওয়ার, আর একটা হচ্ছে ওয়ারেন্ট, ওয়ার ওয়ারেন্ট। প্লুরাল থেকে একটা মুখস্থ করে ফেললে বাকিগুলো আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, দেখুন আমরা আই ওয়াজ হেল্পিং হিম, আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম।
আই ওয়াজ হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছিলাম। হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছিল। রাশেদ ওয়াজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছিল। মাই ব্রাদার ওয়াজ হেল্পিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছিল। রাশেদ ব্রাদার ওয়াজ হেল্পিং খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালিদের ভাইকে সাহায্য করছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ হেল্পিং দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছিল। হি ওয়াজ টিচিং মি, সে আমাকে শিখাচ্ছিল বা তিনি আমাকে শিখাচ্ছিলেন। রাশেদ ওয়াজ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শিখাচ্ছিল। এখন যদি ওয়াজ বাদ দিয়ে যদি বলি তাহলে কি হবে খেয়াল করুন। রাশেদ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শিখাচ্ছে, অর্থাৎ বর্তমান সেটা প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। কিন্তু এটা পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হয়ে যাবে যদি ওয়াজ বাদ দিয়ে বলি, ওয়াজ ওয়াজেন্ট বা ওয়ার ওয়ারেন্ট, এটা যদি বাদ দিয়ে বলি। আর যদি ওয়াজ ওয়াজেন্ট ওয়ার ওয়ার্ন্ট এগুলো সাথে নিয়ে বলি তাহলে কি পাস্ট, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। যেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস এখন পড়ছি পিডিএফ নম্বর 8 আর আমরা 7-এ পড়েছিলাম, 7 নম্বর পিডিএফ শিটে পড়েছিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সাথে পড়েছিলাম। আচ্ছা, আশা করি আপনারা ওখানে বুঝতে পেরেছিলেন পড়াটা। তো আজকে আপনাদের জন্য আরো সহজ, যেহেতু 7 আমরা পড়ে এসেছি আগে। আচ্ছা, তো দেখুন, মাই ব্রাদার মাই ব্রাদার ওয়াজ টিচিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছিল। রাশেদস ব্রাদার ওয়াজ টিচিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং অফ দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল। আচ্ছা, আমরা এখন ইয়েস অর নো কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাই। দেখুন, ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? নো আই ওয়াজেন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। ওয়ার ইউ লার্নিং, তুমি কি পড়ছিলে? ইয়েস আই ওয়াজ লার্নিং, হ্যাঁ আমি পড়ছিলাম। ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? নো আই ওয়াজেন্ট রাইটিং, আমি লিখছিলাম না। তাহলে খেয়াল করুন, ওয়াজ ওয়াজেন্ট, যখন আমরা অ্যাফার্মেটিভ বা হাবাচক প্রশ্নের উত্তর দেব তখন কিভাবে বলবো? ইয়েস আই ওয়াজ ইটিং, ইয়েস আই ওয়াজ রিডিং, ইয়েস আই ওয়াজ গোয়িং, এইভাবে। আর যখন নেগেটিভ দিব তখন ওয়াজেন্ট, নো আই ওয়াজেন্ট ড্রিঙ্কিং, নো আই ওয়াজেন্ট রিডিং, নো আই ওয়াজেন্ট ইটিং, এভাবে আমরা উত্তর দিব। আচ্ছা, এরপরে সবগুলো একই রকম। দেখুন, ওয়ার ইউ বাইং, তুমি কি ক্রয় করছিলে? ইয়েস আই ওয়াজ বাইং, হ্যাঁ আমি ক্রয় করছিলাম। ওয়াজ ইউ সেলিং, তুমি কি বিক্রি করছিলে? নো আই ওয়াজন্ট সেলিং, না আমি বিক্রি করছিলাম না। সেম ভাবে সবগুলো। আচ্ছা, এরপরে আমরা দেখি ডাব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা, এখানে আরো কিছু ইয়েস অর নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার আছে। তো সেম ভাবে যেগুলো আমরা উপরে বললাম সেগুলোই, শুধু দু একটা শব্দ এখানে বৃদ্ধি করবে। দেখুন, ওয়ার ইউ ইটিং, ওয়ার ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম। ওয়ার ইউ ইটিং আ বার্গার, তুমি কি একটি বার্গার খাচ্ছিলে? নো আই ওয়াজন্ট ইটিং আ বার্গার, না আমি বার্গার খাচ্ছিলাম না। ওয়ার ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছিলে? ইয়েস আই ওয়াজ রিডিং আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়ছিলাম। ওয়ার ইউ রিডিং আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়ছিলে? নো আই ওয়াজন্ট রিডিং আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়ছিলাম না। ওয়ার ইউ বাইং আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করছিলে? ইয়েস আই ওয়াজ বাইং আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করছিলাম। ওয়ার ইউ বাইং আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করছিলে? নো আই ওয়াজন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করছিলাম না। ওয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখছিলে? ইয়েস আই ওয়াজ লার্নিং ইংলিশ। এভাবে সবগুলো সেম একই রকম, আপনারা এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেখুন, এই সেম পড়া আমরা কিন্তু বারবার আসছে, কিন্তু আমরা যখন যে টেন্সটা পড়ছি সেই টেন্সের অনুকরণে এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিন্তু সেভাবে আসছে। দেখুন, হোয়াট ওয়ার ইউ ইটিং, হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? হোয়াট ওয়ার ইউ গিভিং, তুমি কি দিচ্ছিলে? হোয়াট ওয়ার ইউ বাইং, তুমি কি ক্রয় করছিলে? সেম ভাবে আমরা শুধু ভার্ব চেঞ্জ করে করে এই অর্থগুলো বলবো এইভাবে, এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো পড়বো। এরপর দেখুন, ওয়াই ওয়ার ইউ ইটিং, তুমি কেন খাচ্ছিলে? ওয়াই ওয়ার ইউ গোয়িং, ওয়াই ওয়ার ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছিলে? ওয়াই ওয়ার ইউ বাইং, তুমি কেন ক্রয় করছিলে? ওয়াই ওয়ার ইউ গিভিং, তুমি কেন দিচ্ছিলে?
হাউ ওয়ার ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছিলে, হাউ কিভাবে, ওয়ার, 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 এটা খেয়াল করে নি যে এখানে কিন্তু দুইটা একই রকম মনে হতে পারে, একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে ওয়ার। ওয়ার ওয়ার ইউ ইটিং, ওয়ার ওয়ার ইউ ইটিং, ওয়ার ওয়ার ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছিলে। ওয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। ওয়ার ওয়ার ইউ সিটিং, তুমি কোথায় বসছিলে। তো এইভাবে আমরা এটা খেয়াল করব। একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে ওয়ার, 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 ওয়ার। আচ্ছা, এরপরে দেখুন, ওয়েন মানে কখন। ওয়েন ওয়ার ইউ ইটিং, তুমি কখন খাচ্ছিলে। ওয়েন ওয়ার ইউ ইটিং, তুমি কখন খাচ্ছিলে। আচ্ছা, এরপরে তুমি কাকে সাহায্য করছিলে, হুম অর্থ কাকে, হুম, হুম ওয়ার ইউ হেল্পিং, হুম ওয়ার ইউ হেল্পিং, তুমি কাকে সাহায্য করছিলে, তুমি কাকে দিচ্ছিলে। হুম ওয়ার ইউ গিভিং, তুমি কাকে দিচ্ছিলে। তুমি কাকে বলছিলে যদি বলি তাহলে কিভাবে হবে, হুম ওয়ার ইউ, বলার ইংলিশ হচ্ছে স্পিক, স্পিকিং, তুমি কাকে বলছিলে। তো এইভাবে আমরা ভার্ব চেঞ্জ করে করে এগুলো সুন্দর করে বলবো, অ্যান্ড আমরা বারবার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো আমাদের কথার মধ্যে। আচ্ছা, এইভাবে এরপরে দেখুন, উইচ ডেট ওয়ার ইউ ইটিং, তুমি কোন খেজুরটি খাচ্ছিলে। উইচ ওয়ান ওয়ার ইউ ফিন্ডিং। আচ্ছা সরি, এটা ফিন্ডিং হবে না, ফাইন্ডিং। ফাইন্ডিং মানে খোঁজা, ফাইন্ডিং খোঁজা। উইচ ওয়ান ওয়ার ইউ ফাইন্ডিং, ফাইন্ডিং, ফিন্ডিং হবে এটা, ফাইন্ডিং মানে খোঁজ করা, খোঁজা। তো উইচ ওয়ান ওয়ার ইউ ফাইন্ডিং, তুমি কোনটা খুঁজছিলে। উইচ ওয়ান ওয়ার ইউ ফাইন্ডিং, তুমি কোনটা খুঁজছিলে। তো এভাবে সবগুলো, এই যে হোয়াট কাইন্ড অফ এগুলো আমরা পড়েছি, হোয়াট টাইপ অফ এগুলো পড়েছি, হাউ মাচ কতটুকু, হাউ মাচ এটা পড়েছি, হাউ মেনি ডেটস, হাউ মেনি বার্গার্স, এভাবে আমরা সবগুলোই পড়েছি। জাস্ট আমরা এই টেন্সের সাথে আমরা শুধু মিলিয়ে নেবো এগুলো। আচ্ছা, এরপরে নতুন আমরা একটা জিনিস শিখবো দেখুন আজকে, এই পড়াটার মধ্যে, ভার্ব ওয়ান। রান মানে কি, দৌড়ানো, এইগুলো ভার্ব ওয়ান যেগুলো আমরা প্রথমে পড়েছি, প্রথম শীটের মধ্যে আমরা অনেক সেন্টেন্স ভার্ব পড়েছি। সব ভার্ব গুলো কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। এই যে রান দৌড়ানো, রান দৌড়ানো, লার্ন শেখা, রাইট লেখা, ড্রাইভ চালানো। তো এই সবগুলো কি ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ানের, এই যে দেখুন এখানে লেখা আছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন যুক্ত করা হয়, এটা এটা আর একটা ব্যবহার। ভার্ব ওয়ান প্লাস আইএনজি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তো দেখুন এই কথাটা কিভাবে আমরা এক্সাম্পলে গেলে আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। রান মানে দৌড়ানো, হ্যাঁ। তো রানিং, এটার অর্থ দৌড়ানো। রানিং, রানিং ইজ গুড ফর হেলথ, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো। রান মানে আমরা পড়েছিলাম দৌড়ানো, আবার যখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন রানিং, রানিং বললেও এটা সাবজেক্ট একই অর্থ থাকবে। রানিং ইজ গুড, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং, রাইটিং বাংলা, বাংলা লেখা। রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল, বাংলা লেখা এটি একটি ভালো দক্ষতা। স্কিল মানে কি, দক্ষতা, স্কিল দক্ষতা। ড্রাইভিং চালানো, ড্রাইভিং আ বাস ইজ মাই, ইজ মাই জব, ইজ মাই জব, বাস চালানো এটা আমার কাজ। এরপরে দেখুন, ওয়াচিং, ওয়াচিং দ্য টিভি ইজ ব্যাড হ্যাবিট, ইজ ব্যাড হ্যাবিট। হ্যাবিট মানে কি, অভ্যাস, হ্যাবিট বা হ্যাবিট, অভ্যাস, হ্যাবিট, হ্যাবিট। মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজিং দ্য হলি কোরআন ইজ মাই ড্রিম, ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা এটা আমার স্বপ্ন। ড্রিম মানে কি, মাই ড্রিম আমার স্বপ্ন। আচ্ছা, এরপরে দেখুন, ড্রাইভিং ফাস্ট দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট ইজ, ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো এটা কি, বিপজ্জনক। তো এইভাবে ভার্ব ওয়ান আইএনজি প্লাস আইএনজি কখনো কখনো কি হয়, এই যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু আর অর্থ, এই যে রানিং, আই রানিং আমি দৌড়াচ্ছি, আই রানিং যদি আইএনজি যুক্ত করে, আমরা কিন্তু আগে পড়েছিলাম কি, প্রেজেন্ট, প্রেজেন্ট হয়ে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই ভার্বটা, আই রানিং আমি দৌড়াচ্ছি, আই ইটিং আমি খাচ্ছি, এভাবে। কিন্তু যখন এটা সাবজেক্ট এই আয়ের জায়গায় যখন আসবে তখন কিন্তু একই অর্থ থাকবে, দৌড়ানোই থাকবে, এখানে কিন্তু অর্থ আর পরিবর্তন হবে না। যেমন এভাবে এখানে
এগুলো তো দেওয়া আছে। আচ্ছা, আর বাকি আর তিনটা আছে। আর দেখি আমরা। ইউজিং, ইউজিং ক্যালেন্ডার, ইউজিং ক্যালেন্ডার, ক্যালেন্ডার ব্যবহার করা। কেন কম্পিউটার লেখা আছে, কম্পিউটার হবে না। সরি, ক্যালেন্ডার না, শব্দটা ক্যালকুলেটর, 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 ইউজিং ক্যালকুলেটর। আর ক্যালকুলেটর মানে ওই যে যেটা দিয়ে হিসাব করা হয়, ক্যালকুলেটর। ওই ক্যালকুলেটর, ওটা বাংলায় ক্যালকুলেটরই বলে। ইউজিং ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার। ইউজিং আ ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময়কে বাঁচাবে। রিডিং বুকস, বই পড়া। রিডিং বুকস উইল ইম রিডিং বুকস উইল ইমপ্রুভ, উইল ইমপ্রুভ, ইমপ্রুভ মানে কি, উন্নতি করা বা বৃদ্ধি করা। উইল, উইল ইমপ্রুভ বৃদ্ধি করবে। ইওর নলেজ, ইওর নলেজ তোমার জ্ঞান। ইওর নলেজ মানে তোমার জ্ঞান বা আপনার জ্ঞান। তাহলে বই পড়া আপনার জ্ঞানকে কি করবে, বৃদ্ধি করবে। রিডিং, রিডিং বুকস, এখানে মূল উদ্দেশ্য কিন্তু আমাদের এই সেন্টেন্সটা পড়ে না, মূল উদ্দেশ্য এই যে এখানে রিডিং, এই যে এই ব্যবহারটা শেখা। রিডিং বুকস, রিডিং বুকস বই পড়া। রিডিং বুকস উইল প্রুভ ইওর নলেজ, তোমার জ্ঞানকে বৃদ্ধি করবে। আচ্ছা, এরপরে দেখুন, রিসাইট দ্য হলি কোরআন, রিসাইটিং দ্য হলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা। রিসাইট দ্য হলি কোরআন উইল গিভ ইউ, উইল গিভ ইউ মেন্টাল, আচ্ছা আমি যেটা পড়ছিলাম, উইল গিভ ইউ মেন্টাল পিস, শব্দটা পিস, এটা একটু অস্পষ্ট ছিল, যার কারণে এটা আমি গুগল থেকে দেখলাম এটা। আর ডিকশনারি যেটা আছে, অক্সফোর্ডের ডিকশনারি, তো এটার সঠিক উচ্চারণ হলো পিস, পিস, মেন্টাল পিস, মেন্টাল পিস, মানসিক প্রশান্তি। তাহলে রিসাইট দ্য হলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক প্রশান্তি দিবে। প্রেইং টু আল্লাহ, প্রে আমরা পড়েছিলাম প্রার্থনা করা, তাই না? প্রার্থনা করা, প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রেইং টু আল্লাহ উইল ইনলাইটেন, ইনলাইটেন মানে আলোকিত করা। ইনলাইটেন উইল, উইল ইনলাইটিং ইয়োর লাইফ, উইল, উইল ইনলাইটিং ইয়োর লাইফ। প্রেইং টু আল্লাহ উইল ইনলাইটিং ইয়োর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। ইনলাইটিং শব্দের অর্থ আলোকিত করা, ইনলাইটিং আলোকিত করা। লাইট, এই যে দেখুন, এই ইন যদি বাদ দিয়ে দিই তাহলে শব্দটা কি থাকে, লাইট, লাইটেন, লাইটেন। হুম, আর যদি লাইট হয়, ই এন, এখান থেকে যদি এন বাদ দিয়ে দিই তাহলে লাইট, লাইট অর্থ কি, বাতি। তাহলে ইনলাইটেন আলোকিত করা, এই এই লাইট থেকে ইনলাইটেন, ইনলাইটেন আলোকিত করা ইয়োর লাইফ, তোমার জীবনকে আলোকিত করবে। তাহলে প্রে টু আল্লাহ, প্রে টু আল্লাহ উইল ইনলাইটেন ইওর লাইফ, তোমার জীবনকে আলোকিত করবে। আচ্ছা, আর একটা আমরা জিনিস শিখবো এখানে, প্রেপোজিশন। আমরা আগে পড়েছিলাম ইন, এরপরে অন, এরপরে হচ্ছে আন্ডার, অর্থাৎ উপরে নিচে মধ্যে, এগুলো প্রেপোজিশন। এছাড়াও আরো কিছু প্রেপোজিশন আছে, দেখুন। বিফর, এটা একটা প্রেপোজিশন। এরপরে আফটার প্রেপোজিশন, বিফর মানে কি, পূর্বে, আফটার পরে, এরপরে আবার ফর, এগুলো প্রেপোজিশন। তো এই প্রেপোজিশনের ব্যবহারগুলো দেখে আজকে আমরা। প্রিপোজিশন যখন আসবে, প্রিপোজিশনের পরে যে ভার্বটা আসে, এই ভার্বের শুরুতে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয় দেখুন, ইট মানে খাওয়া পড়েছিলাম, তাই না? তো আফটার, সরি এটা বিফোর, বিফোর ইটিং, খাওয়ার পূর্বে, বিফোর ইটিং, অথবা আফটার ইটিং, আফটার ইট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে, ইটিং। তাহলে বিফোর ইটিং বা আফটার ইটিং, খাওয়ার পরে বা খাওয়ার পূর্বে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আই ওয়াশ মাই হ্যান্ড, আমার হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ড, আমি কি কি করি, আমার হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ড, আমি আমার হাত ধুই। আচ্ছা, এরপরে দেখুন, বিফোর গোয়িং টু মার্কেট, মার্কেটে যাওয়ার পূর্বে। আই উইল গো, আমি যাব। যেদিকে যাব সেদিকে টু হয়, একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যেদিকে যাব সেদিকে কি হবে, টু হবে। আই উইল গো টু দা মস্ক, আমি মসজিদে যাব। এখন যদি বলি আমি বাড়িতে যাব, আই উইল গো টু দা
হোম, আমি বাড়িতে যাব। আই উইল গো টু দ্য হোম, আমি বাড়িতে যাব। আই উইল গো টু দ্য মাই ওয়ার্ক, আই উইল গো টু মাই ওয়ার্ক প্লেস। তাহলে এইভাবে এই যে গো, এরপরে কি হবে? টু হবে। যাই হোক, তা আমাদের মূল যে কথাটা এখানে, আমাদের মূল যে পড়াটা সেটা হচ্ছে বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। বিফোর গোয়িং টু মস্ক, বিফোর গোয়িং টু মার্কেট, মার্কেটে যাওয়ার পূর্বে। বিফোর লার্নিং, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পূর্বে। আই উইল লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখব। বিফোর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার পূর্বে। আই উইল লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখব। আফটার ইটিং, খাওয়ার পর। আফটার ইটিং, খাওয়ার পর। আফটার গোয়িং, যাওয়ার পর। আফটার রিডিং, পড়ার পর। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি। আফটার গোয়িং টু ইন্ডিয়া, আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর, আই উইল ভিজিট সিঙ্গাপুর। ভারতে যাওয়ার পূর্বে বা ইন্ডিয়াতে যাওয়ার পূর্বে আমি সিঙ্গাপুরে ভ্রমণ করব। আফটার গোয়িং টু দা মস্ক, মসজিদে যাওয়ার পূর্বে। মসজিদে, আচ্ছা, আফটার মানে পরে, আফটার মানে কি? পরে বা পর, একই কথা। পরে বা পর একই কথা। আফটার গোয়িং টু মস্ক, মসজিদে যাওয়ার পর। উই শুডেন্ট স্পিক, উই শুডেন্ট স্পিক, এই ব্যবহারটা আমরা পড়েছিলাম। শুড, শুডেন্ট। শুডেন্ট মানে কি? উচিত না। আর শুড মানে উচিত। ইউ শুড, ইউ শুড স্পিক, ইউ শুড স্পিক, তোমার কথা বলা উচিত। আর যখন শুডেন্ট হয় তখন উচিত না, নাবাচক হয়ে যায়। তাহলে উই শুডেন্ট মানে আমাদের উচিত না কি? স্পিক, কথা বলা। উই শুডেন্ট স্পিক, আমাদের কথা বলা উচিত না। তাহলে আফটার গোয়িং টু দ্য মস্ক, আফটার গোয়িং টু দ্য মস্ক, মসজিদে যাওয়ার পর। উই শুডেন্ট স্পিক, আমাদের কথা বলা উচিত না। হোয়াট উইল বি ডু, হোয়াট উইল উই ডু, আমরা কি করব? আফটার গোয়িং হিয়ার, আফটার গোয়িং হিয়ার, সেখানে যাওয়ার পরে। আফটার গোয়িং হিয়ার, সেখানে যাওয়ার পরে আমরা কি করব? তাহলে এখানে মূল আমাদের যে পড়াটা সেটা হচ্ছে এই যে এখানে আফটার গোয়িং। গো মানে যাওয়া, এখন আইএনজি যুক্ত করলাম। কেন যুক্ত করলাম? এখানে এই যে এর পূর্বে প্রেপোজিশন, আফটার এটা একটা কি? প্রেপোজিশন। বিফোর, এগুলো প্রেপোজিশন। এরপরে আরো আছে সামনে, দেখুন এই যে ফর। ফর মানে কি? জন্য। ফর মানে জন্য। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর রিডিং, পড়ার জন্য। তো এগুলো কি? প্রেপোজিশন। এই প্রেপোজিশনের কারণে এই ভার্বের পরে কি আসছে? এখানে আইএনজি যুক্ত হচ্ছে। আচ্ছা, হি ইজ ভেরি ফেমাস, হি ইজ ভেরি ফেমাস, সে অনেক বিখ্যাত। কিসের জন্য? ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য। ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, সে ফুটবল খেলার জন্য অনেক বিখ্যাত। ইউ খান্ট, ইউ খান্ট ইনসাল্ট, ইউ খান্ট ইনসাল্ট মি, ইউ খান্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। ক্যান মানে পারা, আর খান্ট মানে না পারা বা পারো না। ইনসাল্ট, ইনসাল্ট মানে কি? অপমান করা। ইনসাল্ট মানে অপমান করা বা লজ্জা দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন। আই couldn't স্পিক ফর লার্নিং, আই couldn't স্পিক ফর লার্নিং, ফর, সরি এটা লার্নিং না, ফর লাফিং। লাফ মানে হাসা। ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। হাসার জন্য আমি কথা বলতে পারিনি। আচ্ছা, দেখুন এই যে বাই, ফর মানে জন্য, আবার বাই মানে দ্বারা বা মাধ্যমে। বাই মানে দ্বারা বা মাধ্যমে। বাই ইটিং, খাওয়ার মাধ্যমে। বাই গোয়িং, যাওয়ার মাধ্যমে। এগুলো বাই, এগুলো কি? এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের কারণে এই যে এখানে আইএনজি যুক্ত হয়েছে। তো দেখুন, ইউ উইল বিকাম, ইউ উইল বিকাম ভেরি ফ্যাট, ইউ উইল বিকাম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে যাবে। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট, বিকাম মানে কি? হওয়া, আমরা পড়েছিলাম। বি মানেও হওয়া, বিকাম মানে হওয়া। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে যাবে। কি জন্য? বাই ইটিং চকলেট, বাই ইটিং চকলেট, তুমি চকলেট খাওয়ার দ্বারা অনেক মোটা হয়ে যাবে। তাহলে বাই আসার কারণে এখানে ইটিং হয়েছে। হুম। ইউ ক্যান লার্ন মেনি থিংস, ইউ ক্যান লার্ন মেনি থিংস, তুমি কোনো কিছু শিখতে পারবে না। বাই গোয়িং টু দ্য, সরি এখানে কোনো কিছু না, এখানে মেনি থিংস মানে অনেক কিছু। মেনি থিংস মানে অনেক কিছু। আর এই যে নিচে আর একটা আছে, সেটা হচ্ছে আহ আচ্ছা, নিচে আসলে এটা আমরা দেখাবো। মেনি থিংস মানে অনেক কিছু, মেনি থিংস মানে অনেক কিছু। বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা তুমি অনেক কিছু শিখতে পারবে বা তোমরা অনেক কিছু শিখতে পারবে।
ইউ উইল ফিল গুড, ইউ উইল ফিল গুড, ইউ উইল ফিল গুড, তুমি ভালো অনুভব করবে। বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা, বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা। আচ্ছা, এরপরে দেখুন উইদাউট, এটাও কিন্তু একটা প্রিপোজিশন। উইদাউট, উইদাউট ইটিং, খাওয়া ছাড়া, উইদাউট গোয়িং, যাওয়া ছাড়া, উইদাউট রিডিং, পড়া ছাড়া। উইথ, এই যে দেখুন ব্যবহারগুলো, উইদাউট লার্নিং অ্যারাবিক, উইদাউট লার্নিং অ্যারাবিক, আরবি শেখা ব্যতীত, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, তুমি কোরআন বুঝতে পারবে না। উইদাউট গোয়িং টু কক্সবাজার, উইদাউট গোয়িং টু কক্সবাজার, কক্সবাজারে যাওয়া ব্যতীত, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য বিউটি অফ দ্য সমুদ্র, এটার ইংলিশটা হচ্ছে ওশান, 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 এটা একটু কঠিন উচ্চারণ, আপনারা খেয়াল করবেন। ওশান, OCEN, এটা কিন্তু বোঝা যাবে না এটা বানান দেখে যে এটা ওশান বানানটা, উচ্চারণটা হবে, কিন্তু এটার উচ্চারণটা কি হবে? ওশান, ওশান, কি হবে? ওশান, ওশান, ওশান মানে সমুদ্র, ওশান মানে সমুদ্র, বিউটি মানে সৌন্দর্য, ওশান অফ দ্য ওশান। তাহলে ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না, দ্য বিউটি, সৌন্দর্যটা, অফ দ্য ওশান, কিসের? অফ মানে, এই যে মাঝখানে আমরা পড়েছিলাম অফ কিন্তু আবার রয়ের অর্থ দেয়, এই যে দেখুন এখানে সমুদ্রের, এই ওশান মানে সমুদ্র, আর বিউটি মানে সৌন্দর্য, তাহলে বিউটি অফ দ্য ওশান, সমুদ্রের সৌন্দর্য। ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না। তাহলে উইদাউট গোয়িং টু কক্সবাজার, কক্সবাজার যাওয়া ছাড়া, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না, দ্য বিউটি অফ দ্য ওশান, সমুদ্রের সৌন্দর্য। এরপরে দেখুন উইদাউট অ্যাটেন্টিং, উইদাউট অ্যাটেন্ডিং, লাইভে যুক্ত হওয়া, উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস, অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস, লাইভ ক্লাসে যুক্ত হওয়া ছাড়া, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না, এনিথিং, এই যে এনিথিং, কোনো কিছু, এই যে আপনাদেরকে বলেছিলাম এনিথিং মানে কোনো কিছু, আর এই যে মেনিথিং, অনেক কিছু, মেনিথিং অনেক কিছু, আর এনিথিং কোনো কিছু। এনিথিং, এই দুইটা একটু মুখস্থ করে ফেলবেন খেয়াল করে। এনিথিং মানে কোনো কিছু, এনিথিং মানে কোনো কিছু বা কিছুই, এনিথিং, এনিথিং। আর ম্যানিথিং অনেক কিছু, ম্যানিথিং অনেক কিছু। আচ্ছা, এরপরে দেখুন ইন স্পেড অফ, ইন স্পেড অফ, এটাও একটা প্রিপোজিশন, মানে সত্ত্বেও, ইন স্পেড অফ, এটা একটা পুরোটা, ইন স্পেড অফ, ইন স্পেড অফ, ইন স্পেড অফ, এই ইন স্পেড অফ, এটা হচ্ছে একটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের হওয়ার কারণে এই যে পরের যে ইট, এখানে আইএনজি যুক্ত হয়েছে ভার্বের মধ্যে। তাহলে ইন স্পেড অফ ইটিং, খাওয়া সত্ত্বেও, ইন স্পেড অফ গোয়িং, যাওয়া সত্ত্বেও, ইন স্পেড অফ রিডিং, পড়া সত্ত্বেও। তো দেখুন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ইন স্পেড অফ রিডিং, ইন স্পেড অফ রিডিং ডে নাইট, ডে নাইট, রাত দিন পড়া সত্ত্বেও, আই কুডেন্ট পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় কি করতে পারিনি? পাস করতে পারিনি। রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাস করতে পারিনি। ইন স্পেড অফ গোয়িং আর্লি, গোয়িং আর্লি, এই যে আমরা আর্লি, এটা নতুন শব্দ, আমরা আগে একটা পড়েছি, সেটা হচ্ছে কুইকলি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, কুইকলি, কিন্তু আর্লি এটা আমরা পড়িনি, তো নতুন একটা শব্দ এসেছে। তো আর্লি মানে কি? তাড়াতাড়ি। ইন স্পেড অফ গোয়িং আর্লি, ইন ইন স্পেড অফ গোয়িং আর্লি, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। ইন স্পেড অফ ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, ওয়ার্কিং হার্ড মানে কি? ওয়ার্ক মানে কাজ করা, পরিশ্রম করা, হার্ড মানে কঠোর। ইন স্পেড অফ ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আই ডোন্ট গেট এনি রেওয়ার্ডস, এনি রেওয়ার্ডস, আমি কোনো পুরস্কার পাইনি, রেওয়ার্ডস অর্থ কি? পুরস্কার পাওয়া। তাহলে আই ডোন্ট গেট এনি রেওয়ার্ডস, আমি কোনো পুরস্কার পাইনি। আশা করি আপনারা পড়াগুলো সবাই বুঝতে পেরেছেন। আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো পড়েছি, যেন আপনাদের আহ বুঝতে সমস্যা না হয়। ভেঙে ভেঙে অর্থগুলো বলার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই ক্লাসটা আপনারা ভালো করে পড়বেন, আর এই পিডিএফটা আমি শেয়ার করে দিব গ্রুপের মধ্যে। পিডিএফটা দেখে সুন্দর করে পড়ে ফেলবেন, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপে করবেন, ইনশাল্লাহ অ্যান্সার করবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।